কোন বন্ধু নামাজ পড়তে আসছে, অন্য বন্ধু বলে, ও বন্ধু, একদিন নামাজ না পড়লে, একবেলা নামাজ না পড়লে, এক ওয়াক্ত নামাজ না পড়লে কোনো অসুবিধা নাই, আয় কাজপুরা বাজারে যাই, কলেজ মাঠে সেমিফাইনাল ফাইনাল ফুটবল খেলা হয়। বন্ধু বন্ধুকে ধোঁকা দেয় আল্লাহর হুকুমের ব্যাপারে। বন্ধু বন্ধুকে ধোঁকা দিল, কয় বন্ধু বন্ধুকে কেমনে ধোঁকা দেয়, কয় বন্ধু বলে, আয় বন্ধু আয় নৌকা ভ্রমণে যাই। এরপরে নৌকা ভ্রমণের নাম করে বক্স সেট নিয়া ডিজে পার্টি গানে নাচে, নর্তকী নিয়ে, খারাপ মেয়েদেরকে নিয়ে নাচ গান করে। কয় বন্ধু তো বন্ধুকে ধোঁকা ফেলাইলো, আল্লাহর হুকুম লঙ্ঘন করাইলো। তাই আল্লাহ বলেন, তোমাকে যেন কোনো ধোঁকাবাজ যেন আখিরাতের ব্যাপারে তোমাকে ধোঁকা না দেয়, দুনিয়া যেন তোমাকে বরবাদ না করে দেয়, আখিরাত যেন তোমার বরবাদ না করে দেয়। মুসলমান আমার, বন্ধু বন্ধুকে কেমনে ধোঁকা দেন, কয় বিয়ের অনুষ্ঠানে বন্ধু বন্ধুকে বলে, বন্ধু আজকে তো ফুর্তির দিন, একটু মদ পান কর। সব সময় তো মদ পান করা হয় না, আজকে বিয়ের অনুষ্ঠান, ফুর্তির অনুষ্ঠান, মদ পান কর। মদ পান করা নিষেধ, আল্লাহ নিষেধ করেছেন। আল্লাহর হুকুম লঙ্ঘন করার ব্যাপারে বন্ধু বন্ধু হইয়া প্রতারণা করতেছে, ধোঁকা দিতেছে আল্লাহর হুকুমের ব্যাপারে। তাই আল্লাহ বলেন, ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গরুর, কোন ধোঁকাবাজ যেন আল্লাহর হুকুমের ব্যাপারে তোমাকে ধোঁকা না ফেলাইতে পারে। মুসলমান ভাইরা আমার, লক্ষ্য করে শুনুন, বনি ইসরাইলের ঘটনা। বনি ইসরাইলের দুই বন্ধু ছিল। দুই বন্ধু, এক বন্ধু ছিল দুনিয়াদার, আর এক বন্ধু ছিল যিনি দুনিয়াদার না, আখিরাতকে যিনি প্রাধান্য দেন। এই দুই বন্ধু একসাথে ব্যবসা বাণিজ্য করে। দুই বন্ধুর ব্যবসা বাণিজ্যের সম্পদ হইল প্রায় 8,000 স্বর্ণ মুদ্রা। দুনিয়াদার বন্ধু খুব চালাক। দুনিয়াদার বন্ধু বলে, বন্ধু আয়, এখন আমাদের তো টাকা অনেক হয়ে গেছে, এখন আমরা সম্পত্তি ভাগ করে নেই। তাহলে 8,000 স্বর্ণ মুদ্রা যদি থাকে, দুই বন্ধু প্রত্যেকে 4,000 স্বর্ণ মুদ্রা করে পেয়েছে। এখন দুনিয়াদার বন্ধু 1,000 স্বর্ণ মুদ্রা দিয়ে ওই এলাকার বাদশাহ মারা যাওয়ার পর 1,000 স্বর্ণ মুদ্রা দিয়ে বাদশার রাজপ্রাসাদটা কিনে নিয়েছে, সকলকে দাওয়াত দিয়েছে। বাড়ি বানাইলে এরপরে তো সকলকে দাওয়াত দেয়া খাওয়ায়। ওই বন্ধু, দুনিয়াদার বন্ধু 1,000 স্বর্ণ মুদ্রা দিয়ে রাজপ্রাসাদ কেনার পর ওই যে তার যে ব্যবসায়িক যে বন্ধু ছিল, যিনি আখিরাতকে প্রাধান্য দেয়, তাকে দাওয়াত দিয়ে বলে, বন্ধু দেখ আমি কত চালাক, আমি 1,000 স্বর্ণ মুদ্রা দিয়ে এই রাজপ্রাসাদটা ক্রয় করেছি। তখন ওই যে বন্ধু আখিরাতকে প্রাধান্য দেয়, দুনিয়াকে প্রাধান্য দেয় না, ওই বন্ধু তখন বলে, মাশাআল্লাহ, আল্লাহ তোমাকে তৌফিক দিয়েছে, আর তুমি দুনিয়াতে সুন্দর বাড়ি ক্রয় করতে পেরেছো। যে বন্ধু আখিরাতকে প্রাধান্য দেয়, এই বন্ধু তাকে মাশাআল্লাহ বলে তার শুকর আদায় করে বাড়ি থেকে বের হয়ে তিনি তখন আল্লাহকে বলে, আয় আল্লাহ, আমার দুনিয়াদার বন্ধু 1,000 স্বর্ণ মুদ্রা দিয়ে রাজপ্রাসাদ ক্রয় করেছে, আর আমিও তোমার রাস্তায় 1,000 স্বর্ণ মুদ্রা সদকা করে দিলাম, বিনিময়ে আখিরাতে আমার জন্য বাড়ি নির্মাণ করে দিও। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা, কিছুদিন পর দুনিয়াদার বন্ধু আরো 1,000 স্বর্ণ মুদ্রা দিয়ে সুন্দরী একটা নারীকে বিবাহ করেছে। বিবাহ করার পরে ওই যে তার বন্ধু, ধার্মিক বন্ধু, ওই বন্ধুকে দাওয়াত দিয়ে বলে, বন্ধু দেখ 1,000 স্বর্ণ মুদ্রা দিয়ে কত সুন্দর মহিলাকে আমি বিবাহ করলাম। মুসলমান ভাইরা আমার, এরপরে আখিরাতে ধার্মিক বন্ধু তিনি তার প্রশংসা করে বাড়ি থেকে বের হয়ে আল্লাহকে বলে, আল্লাহ, আমার দুনিয়াদার বন্ধু 1,000 স্বর্ণ মুদ্রা দিয়ে কত সুন্দর দুনিয়ার নারীকে বিবাহ করেছে, আল্লাহ
আমি 1000 স্বর্ণ মুদ্রা তোমার রাস্তায় সদকা করে দিলাম, বিনিময়ে জান্নাতে আমার জন্য তুমি হুরপুরির ব্যবস্থা কইরো। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, এরপরে দুনিয়াদার ওই বন্ধু আরো যে 2000 স্বর্ণ মুদ্রা বাকি ছিল, ওই 2000 স্বর্ণ মুদ্রা দিয়ে কয় 2টা বাগান ক্রয় করছে। এরপরে ধার্মিক বন্ধুকে দাওয়াত দেয় আর বলে, দেখ তুই তোর টাকা দিয়ে কিছুই করতে পারস না, আর আমি 2000 স্বর্ণ মুদ্রা দিয়ে 2টা সুন্দর বাগান ক্রয় করেছি। এরপরে ধার্মিক বন্ধু আল্লাহকে বলে, আল্লাহ আমার দুনিয়াদার বন্ধু 2000 স্বর্ণ মুদ্রা দিয়ে বাগান ক্রয় করেছে, আল্লাহ আমি 2000 স্বর্ণ মুদ্রা সদকা করে দিলাম, বিনিময়ে জান্নাতে তুমি আমার জন্য বাগানের ব্যবস্থা করে দিও। মুসলমান ভাই আমার, দুনিয়াদার বন্ধু বাড়ি বানাইলো, সুন্দরী নারীকে বিবাহ করলো, সুন্দর বাগান বানাইলো, আর পক্ষান্তরে ধার্মিক বন্ধু তার প্ররোচনায় না পড়ে, তার ধোঁকায় না পড়ে তিনি আখিরাতকে পাওয়ার জন্য আল্লাহর রাস্তায় সদকা করলো, বিনিময়ে আল্লাহর কাছে আখিরাত চেয়েছে। দুনিয়ার বন্ধু দুনিয়া চেয়েছে, আখিরাতের যে ধার্মিক যিনি তিনি আখিরাতকে প্রাধান্য দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই ধার্মিক বন্ধু মৃত্যুর পরে আমি আল্লাহ তাকে জান্নাতে দিব, আর যে শুধু দুনিয়া চাইছে, আমি আল্লাহ দুনিয়া চাওয়ার কারণে, শুধু দুনিয়া চাওয়ার কারণে আমি তাকে জাহান্নামে দিব। যে বন্ধুকে, ধার্মিক বন্ধুকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিয়েছে, এরপরে ওই ধার্মিক বন্ধু জান্নাতে যাওয়ার পরে তখন আল্লাহকে বলবে, ইন্নী, সূরা সাফফাতের মধ্যে আছে, ধার্মিক বন্ধু তখন বলবে, ইন্নী কানা লি কারিন, আমার আল্লাহ দুনিয়াতে আমার একটা বন্ধু ছিল, বন্ধুর কথা তখন মনে হয়ে যাবে। আয় আল্লাহ, দুনিয়াতে আমার একটা কারিন, আমার সঙ্গে ছিল, বন্ধু ছিল, সে শুধু দুনিয়া দুনিয়া করত, আখিরাত বিশ্বাস করত না, পরকাল বিশ্বাস করত না, আমার ওই বন্ধুর কি অবস্থা? আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবে, হাল আনতুম মুত্তালিউন, তুমি কি তোমার ওই দুনিয়াদার বন্ধুকে দেখতে চাও? আল্লাহ বলবেন, দেখো, ও কি মেরে দেখো, জাহান্নামের দিকে তাকাও। এরপরে ধার্মিক বন্ধু দেখবি দুনিয়াদার ওই বন্ধু জাহান্নামের মধ্যে আছে। তখন ধার্মিক বন্ধু বলবে, আয় আল্লাহ, ধার্মিক বন্ধু তখন দুনিয়াদার বন্ধুকে বলবে, ও বন্ধু, দুনিয়াতে তুমি প্রায় আমাকে ধ্বংস করে দিছিলা, তুমি আমাকে ধোঁকা দিতে চাইছিলা, আমার আল্লাহ যদি আমার প্রতি অনুগ্রহ না করতেন, দয়া না করতেন, আমিও তোমার ফাঁদে পা দিয়ে আজকে আমার অবস্থান তোমার সাথেই হইতো, কিন্তু আল্লাহ দয়া মায়া করে আমাকে রক্ষা করেছে। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم
আল্লাহু ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদির ওয়া ফারিহু বিল হায়াতিদ দুনিয়া وما الحياة الدنيا في الآخرة وما الحياة الدنيا في الآخرة إلا متاع صدق الله العظيم الحمد لله মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাজারো কোটি শুকর, যিনি আমাদেরকে অন্যান্য জুমার মতন আজকে জুমার নামাজ পড়ার উদ্দেশ্যে কোরআন ও হাদিস থেকে আলোচনা শুনবার জন্য মসজিদে আগে আগে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য মাহবুদের দরবারে কালিমাতুশ শুকর আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সম্মুখে সূরা রা'দের 26 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতকে সামনে রেখে সংক্ষিপ্ত আলোচনা করে আজকের জুমার নামাজ পড়ব ইনশাআল্লাহ। আজকের জুমার আলোচ্য বিষয় হলো আখিরাত। আখিরাত সম্পর্কে আলোচনার ইচ্ছা পোষণ করেছি। আল্লাহ আমাকে এই বিষয়ে সঠিকভাবে বলবার, আপনাদেরকে ধৈর্য সহকারে শোনার তৌফিক দান করুন, বলেন আমিন। মুসলমান ভাইয়েরা আমার লক্ষ্য করুন, আমাদের অবস্থা হইল এই, আমরা এই দুনিয়ার জীবনকে প্রাধান্য দেই, আর চিরস্থায়ী জীবন আখিরাতের জীবন, সেই জীবনকে আমরা ভুলে গেছি। আমরা দুনিয়াকে সুন্দর করতেছি, দুনিয়া আমাদের কেমনে সুন্দর হবে, কিভাবে আমরা ভালো খাবো, কিভাবে ভালো থাকবো, কিন্তু চিরস্থায়ী জীবন আখিরাতের জীবন, আমরা সেখানে ভালো থাকবো, সেই জন্য আমাদের যে কিছু করণীয় কাজ আছে, আল্লাহর হুকুম আছে, সেটা আমরা ভুলে গেছি। এটা হলো আমাদের অবস্থা। অথচ এই দুনিয়ার জীবন এটা ক্ষণস্থায়ী জীবন। আখিরাতের তুলনায় দুনিয়ার জীবন কি ভাই? ক্ষণস্থায়ী। আখিরাতের তুলনায় দুনিয়ার জীবন হইতেছে অতি নগণ্য। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাই এই সূরা রা'দের 26 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলেন, আল্লাহ বলেন, আল্লাহু ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদির। আল্লাহ বলেন, আল্লাহ তাআলা যাকে চান তার রিজিক প্রশস্ত করে দেন, যাকে চান তাকে কম দেন, কম পরিসরে দেন। ওয়াফারিহু বিল হায়াতিদ দুনিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াফারিহু বিল হায়াতিদ দুনিয়া, তারা দুনিয়ার জীবনে আনন্দ উল্লাসে মেতে উঠেছে। ওয়াফারিহু বিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে তারা দুনিয়ার জীবনে আনন্দ উল্লাসে তারা মেতে উঠেছে। ওমাল হায়াতুদ দুনিয়া ফিল আখিরা ইল্লা মাতা। আল্লাহ বলেন, অথচ দুনিয়ার জীবন আখিরাতের জীবনের তুলনায় মাতা মানে ক্ষণস্থায়ী। বলেন না, দুনিয়ার জীবন আখিরাতের জীবনের তুলনায় কি? ক্ষণস্থায়ী। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা মাতা। দুনিয়ার জীবন আখিরাতের জীবনের তুলনায় অতি নগণ্য। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলেন, ওমা ইনদাল্লাহি খায়রু ওয়া আবকা। আখিরাতি আল্লাহর কাছে যা আছে তা খায়রুন, তা হইল উত্তম, ও আবকা, তা হইল চিরস্থায়ী। ও মুসলমান, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানায়া দিলেন, দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী জীবন, আখিরাতের জীবন চিরস্থায়ী জীবন। দুনিয়ার যা কিছু আছে তা নগণ্য, আখিরাতে যা কিছু আছে তা উত্তম। ও মুসলমান,
আল্লাহ রাব্বুল আলামিন বলেন আফালা তাকিলুন, এরপরও কি তোমরা বুঝবা না? ও মুসলমান, আল্লাহ আমাদেরকে জানায়া দিলেন দুনিয়ার জীবন হলো ক্ষণস্থায়ী, আখিরাতের জীবন চিরস্থায়ী। দুনিয়াতে যা কিছু আছে তা নগণ্য, আখিরাতে যা কিছু আছে তা উত্তম। এখন বলেন আমরা কি ক্ষণস্থায়ী জীবনের পিছনে পড়ব, না চিরস্থায়ী জীবন আমাদের কেমনে সুন্দর হবে সেই কাজ করব? মুসলমান আমার, এখন আমরা কি দুনিয়ার নগণ্য বস্তু কামাই করব, না আখিরাতে যেটা উত্তম বস্তু ওই উত্তম বস্তু আমরা গ্রহণ করব? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কি সেই প্রশ্নটাই করে, আফালা তাকিলুন। ও বান্দা, আমি বুঝাইয়া দিলাম দুনিয়া ক্ষণস্থায়ী, আখিরাত চিরস্থায়ী। আমি আল্লাহ বুঝাইয়া দিলাম দুনিয়া যা কিছু আছে তা নগণ্য, আখিরাতে যা আছে তা হলো খায়ের উত্তম। ও মুসলমান, আল্লাহ বলেন আফালা তাকিলুন, তোমরা কি বুঝবা না? যারা চালাক জ্ঞানী তারা ওই চিরস্থায়ী জীবনটাই গ্রহণ করবে, যেরকম ঠিক কিনা? আর যারা বোকা, যাদের জ্ঞান নাই, ব্যাকল যারা, বোকা যারা, তারা শুধু দুনিয়া দুনিয়া করবে। ও মুসলমান, দুনিয়া তো ক্ষণস্থায়ী, যারা দুনিয়াকে বেছে নেবে বলেন না তারা চালাক না বোকা? বোকা, কারণ দুনিয়া হইল ক্ষণস্থায়ী। আল্লাহ বলেন দুনিয়া হইল নগণ্য, দুনিয়া যত বস্তু আখিরাতের তুলনায় তা অতি নগণ্য। অতএব যারা শুধুমাত্র দুনিয়া দুনিয়া করবে এরা হইল বোকা, আর যারা আখিরাত তালাশ করবে, আখিরাতকে প্রাধান্য দিবে, এরাই হইল চালাক, এরাই হইল বুদ্ধিমান। যেরকম ঠিক না? মুসলমান ভাইরা আমার, লক্ষ্য করে শুনুন, বাদশাহ হারুনুর রশিদের জামানায়, বাদশাহ হারুনুর রশিদের ওই রাজ দরবারে একটা পাগল ছিল। দুনিয়ার পাগল না, ওই পাগল কোন গাড়ি বাড়ির পাগল না, কোন নারীর পাগল না, ওই পাগল হইল আল্লাহর পাগল। যেরকম সুবহানাল্লাহ, বাহলুল পাগল আল্লাহর পাগল ছিল। ওই বাহলুল পাগল কি বাদশাহ হারুনুর রশিদ অনুমতি দিয়েছেন যখন মন চায় রাজ দরবারে আসবে, যখন মন চায় রাজ দরবার থেকে চলে যেতে পারবে। মুসলমান ভাইরা আমার, বাদশাহ হারুনুর রশিদ এই পাগলের সাথে অনেক সময় মজা করতেন, অনেক সময় একটু মজা করতেন। একবার বাদশাহ হারুনুর রশিদ বাহলুল পাগলকে একটা ছুরি দেয়, লোহার একটা ছুরি। লোহার ছুরি দিয়ে বাহলুল পাগলকে বলে, ও বাহলুল পাগল, এই লোহার ছুরিটা তোমার চাইতে যদি কেউ বোকা থাকে ওই বোকার কাছে এই লোহার ছুরিটা দিবা। বাহলুল পাগলকে বাদশাহ লোহার ছুরি দেয়া বলে, এই যে ছুরিটা তোমার দিলাম, বোকা যে তার কাছে এই লোহার ছুরিটা দিয়ে দিবা। বাদশাহ বুঝাইতেছিলেন, বাহলুল পাগল, তুমি হলো বোকা, ঘর বাড়ি ছাইরা জঙ্গলে থাকো, ঘর বাড়ি ছাইরা কবরস্থানে সময় দাও, তুমি তো বোকা, দুনিয়া ছেড়া দিছ, খালি আখরাত আখরাত করো, তোমার মতন বোকার কেউ নাই। এই জন্য বাদশাহ তাকে বুঝাইতে চাইলেন তুমি হলো বোকা, তোমার চাইতে বোকা আর কেউ নাই, এই ছুরি তোমার কাছেই থাকবে। এটা মনে করে বাদশাহ এই ছুরি বাহলুল পাগলকে দিছে। বাহলুল পাগল রহমতুল্লাহ আলাইহি তিনি এই ছুরিটা তার কাছে রেখে দিছে। কিছুদিন পর বাদশাহ হারুনুর রশিদ রহমতুল্লাহ আলাইহি তিনি যখন অসুস্থ হয়ে গেছেন, ডাক্তার কবিরাজ তারা বলল যে এখন আপনি চলাফেরা করতে পারবেন না, কিছুদিন আপনার বিছানায় রেস্ট হয়ে থাকতে হবে। এখন লক্ষ্য করুন, বাহলুল পাগল রহমতুল্লাহ আলাইহি তিনি বাদশার কাছে আসছে। বাদশার কাছে এসে বলে, ও বাদশাহ, এখন আপনার অবস্থা কি? বাদশাহ তখন বলতেছে, বাহলুল, আমার যে অবস্থা, মনে হয় আমার আখিরাতের সফরে বের হয়ে পড়তে হবে, আর বেশি দিন মনে আমি বাঁচবো না, আখিরাতের সফরে আমার বের হতে হবে। অমনি বাহলুল পাগল বলে, বাদশাহ, আখিরাতের সফর? হ্যাঁ, আখিরাতের সফর। তা এই সফর থেকে আপনি কবে ফেরত আসবেন? না, এরা এমন এক সফর যে সফরে গেলে আর কেউ ফেরত আসে না। তখন বাহলুল পাগল বলে, বাদশাহ, তাহলে লম্বা সফর, চিরস্থায়ী সফর? হ্যাঁ।
তাহলে ওই সফরের জন্য দুনিয়ার কোনো সফর করতে গেলে আপনি তো তখন আগে সৈন্যবাহিনী প্রেরণ করেন, ওই জায়গার পরিস্থিতি পরিবেশ কেমন তা তদন্ত করে নেন। তাহলে আখিরাতে যে চিরস্থায়ী সফরে আপনি বের হবেন, সেই সফরের জন্য কি কোনো সৈন্যবাহিনী প্রেরণ করছেন? বাদশাহ বলে, না, সৈন্যবাহিনী তো কোনো প্রেরণ করা সম্ভব না, করি নাই। আচ্ছা, দুনিয়ার এই সামান্য কোনো সফর করতে গেলে সেখানে তাঁবু টানায় রাখেন, আপনার থাকার জন্য সুন্দর ব্যবস্থা করা হয়, তাহলে ওই চিরস্থায়ী যে সফরে আপনি বের হয়ে পড়বেন, ওই সফরের জন্য কি কোনো তাঁবু, কোনো বাড়ি নির্মাণ করছে? না, তা তো করি না। তখন বাহলুল পাগল বলে, বাদশাহ, দুনিয়ার অল্প সফরের জন্য আপনি এত কিছু করে থাকেন, আর আখিরাতে চিরস্থায়ী সফরের জন্য সৈন্যবাহিনী প্রেরণ করলেন না, তাঁবু টানাইলেন না, নিরাপত্তার জন্য কোনো ব্যবস্থা গ্রহণ করলেন না, তাহলে আপনি হলেন সবচেয়ে বড় বোকা। ওই যে অনেকদিন আগে যে ছুরি আমার হাতে দিছিলেন, এই ছুরির আমি আপনাকে ফেরত দিলাম, আপনি হইলেন বোকা। কারণ দুনিয়ার সামান্য সফরের জন্য এত কিছুর আয়োজন করতে পারেন, সৈন্যবাহিনী প্রেরণ করে নিরাপত্তার ব্যবস্থা করেন, থাকার জন্য সুন্দর জায়গার ব্যবস্থা করেন, ঘরের ব্যবস্থা করেন, আর আখিরাতে চিরস্থায়ী সফরের জন্য থাকার জন্য কোনো ব্যবস্থা করলেন না, নিরাপত্তার জন্য কোনো ব্যবস্থা রাখলেন না, আপনি হইলেন বোকা, এই ছুরি নেন। বাদশাহ তখন কান্না করে আর বলে, ও বাহলুল, তোমাকে পাগল মনে করেছিলাম, বোকা মনে করেছিলাম, কিন্তু না, তুমি হইল চালাক। যেরকম ঠিক কিনা? তাহলে চালাক তো ওই ব্যক্তি যে আখিরাতের জীবনকে যে প্রাধান্য দিছে, চিরস্থায়ী জীবনের জন্য যে কিছু করে, সে হলো চালাক। আর এই দুনিয়া ক্ষণস্থায়ী, এই ক্ষণস্থায়ী জীবনের পিছনে যারা শুধু পড়ে থাকবে, এরা বোকা। যেরকম ঠিক কিনা? মুসলমান আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝায়া দিলেন, আমাদেরকে জানায়া দিলেন, শোনো, দুনিয়ার জীবন হইল ক্ষণস্থায়ী, আখিরাতের জীবন চিরস্থায়ী। দুনিয়াতে যা কিছু আছে সব নগণ্য, আখিরাতে যা কিছু আছে সব হইল খায়ের উত্তম। আফালা তাকিলুন, এরপরও কি তোমরা বুঝবা না? মুসলমান ভাইরা আমার, লক্ষ্য করুন, চালাক তো ওই ব্যক্তি যারা আখিরাতকে প্রাধান্য দেয়। দুনিয়া কামাতে হবে, কিন্তু দুনিয়া কামাতে গেলে যেন আখিরাত নষ্ট না হয়ে যায়। দুনিয়াও কামাতে হবে, কিন্তু অবৈধভাবে না, বৈধভাবে। মুসলমান ভাইরা আমার, আজ আমাদের অবস্থা হইল এই, আমরা সবাই শুধু দুনিয়া দুনিয়া করি, চিরস্থায়ী আখিরাতকে ভুলে গেছি। ও মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার দৃষ্টান্ত দেয় সূরা ইউনূসের 24 নম্বর আয়াতের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা মাসালুল হায়াতিদ দুনিয়া কামা ইন আনজালনাহু মিনাস সামা ফাখতালাতা বিহি নাবাতুল আরদ মিম্মা ইয়াকুলুন নাসু ওয়াল আনআম হাত্তা ইযা আখাযাতিল আরদু যুখরুফাহা ওয়াযায়্যানাত ওয়া যান্না আহলুহা আন্নাহুম কাদিরুনা আলাইহা আতাহা আমরুনা লাইলান আও নাহারা ফাজআলনাহা হাসীদান কাল্লাম তাগনা বিল আমস কাযালিকা নুফাসসিলুল আয়াত লিকাউমিন ইয়াতাফাক্কারুন। সূরা ইউনূসের 24 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার দৃষ্টান্ত দেয়। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, দুনিয়ার দৃষ্টান্ত শোনো। দুনিয়ার দৃষ্টান্ত কেমন? দুনিয়ার দৃষ্টান্ত হলো এই, আমি আল্লাহ আসমান থেকে আমি আল্লাহ বৃষ্টি নামাই, ওই বৃষ্টির পানি যখন জমিনে পড়ে, জমিনে পড়ার পর জমিন থেকে ফসল হয়, আর ওই ফসল তোমরা খাও। শুধু তোমরা খাও তা না, ওই ঘাস তরুলতা তোমাদের এই পশু পাখিও খায়, পশুরাও খায়। আল্লাহ বলেন, আসমান থেকে বৃষ্টি নামাই জমিনে, জমিনে ওই বৃষ্টি যখন আসে, জমিনে যখন বৃষ্টি পড়ে, ওই বৃষ্টির পানি দিন আমি আল্লাহ জমিন থেকে ফসল উৎপন্ন করি, ফসল বের করি, ওই ফসল তোমরা খাও। আল্লাহ বলেন, বান্দা, বৃষ্টি নামাইলাম, ফসল দিলাম,
কৃষক যখন দেখে ফসল পেকে গেছে, তখন কৃষক মনে মনে বলে, আগামীকাল এই পাকা ফসলগুলো কেটে ঘরে নিয়ে যাব। মুসলমান ভাইরা আমার, এরপরে আল্লাহ বলেন, কৃষক বলে, এত সুন্দর ফসল, আগামীকাল ফসল কাটবো। আল্লাহ বলেন, এরপরে দিনে অথবা রাতে কোনো এক মুহূর্তে ফসল পেকে গেছে, ওই মুহূর্তে আমি আল্লাহর হুকুম আসলো, মানে আমি আল্লাহ শিলাবৃষ্টি দিলাম, ঘূর্ণিঝড় দিলাম, বজ্রপাতি ফসলগুলো শেষ হয়ে গেল, ধ্বংস হয়ে গেল, নষ্ট হয়ে গেল। পরের দিন সকালে কৃষক এসে দেখে আগামীকাল কত সুন্দর ফসল দেখলো, পাকা ফসল, আজ ওই ফসল নষ্ট হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে। আল্লাহ বলেন, দুনিয়ার দৃষ্টান্ত এমনই, আজ কি দুনিয়ার এত সৌন্দর্য দেখতেছো, এত সুন্দর দুনিয়া দেখতেছো, আমি আল্লাহর হুকুম যখন এসে যাবে, কিয়ামত যখন হয়ে যাবে, অথবা তোমার মৃত্যু যখন এসে যাবে, এই দুনিয়া তোমার কাছে আর সুন্দর থাকবে না। এতদিন যে দুনিয়া সুন্দর ছিল, ওই দুনিয়া এখন শেষ হয়ে গেছে। কিয়ামত যখন হবে, দুনিয়া ধ্বংস হয়ে যাবে। তুমি যতদিন বেঁচে আছো, ততদিন এই দুনিয়া তোমার কাছে সুন্দর মনে হবে। তুমি যখন মৃত্যুবরণ করবা, দুনিয়া তোমার কাছ থেকে শেষ হয়ে যাবে। ও মুসলমান ভাইরা আমার, তাহলে লক্ষ্য করুন, আল্লাহ আমাদের বুঝাইতে চাইলেন, ফসল পেকে গেছে, পাকা ফসল কাটবে, পরের দিন এসে দেখে ফসল ধ্বংস হয়ে গেছে, শেষ হয়ে গেছে। ও মুসলমান, আল্লাহ বুঝাইতে চাইলেন, এই দুনিয়া আজকে তো সুন্দর আছে, এমন এক সময় আসবে এই দুনিয়া ধ্বংস হয়ে যাবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইতে চা, দুনিয়া হইল ক্ষণস্থায়ী, আর আখিরাত ওয়া মা ইনদাল্লাহি খায়রু ওয়া আবকা, আখিরাত হইল চিরস্থায়ী। ও মুসলমান, চালাক তো ওই ব্যক্তি যে আখিরাতকে প্রাধান্য দেয়, আর বোকা ওই ব্যক্তি যে শুধু দুনিয়া দুনিয়া করে। মুসলমান ভাইরা আমার, আজ আমাদের অবস্থা হইল এই, আজ আমরা নিজেরাও দুনিয়াদার হতে চাই। সন্তানকে কিভাবে দুনিয়াদার বানানো যাবে, সন্তান দুনিয়ায় কেমনে ভালো থাকবে, এই জন্য আমরা চিন্তা ফিকির করি। কিন্তু মুসলমান, ওই চিরস্থায়ী জীবনে আমার সন্তান কেমনে ভালো থাকবে, ওই চিন্তা আমাদের বাবাদের মধ্যে নাই। মুসলমান ভাইরা আমার, লক্ষ্য করুন, সূরা লুকমানের 33 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম, হে মানুষ, তোমরা তোমাদের রব আল্লাহকে ভয় করো। এরপরে আল্লাহ বলেন, ওয়াখশাউ ইয়াউমান লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালাদিহি ওয়ালা মাউলুদুন হুয়া জাযিন আন ওয়ালিদিহি শাইআ। আল্লাহ বলেন, ওই দিনকে ভয় করো, যেই দিন কোনো পিতা তার সন্তানের কোনো উপকার করতে পারবে না, কোনো সন্তান তার বাবার কোনো উপকারে আসবে না। মানে আখিরাতের কিয়ামতের দিনকে ভয় করো, যেই দিনে বাবা সন্তানের কোনো উপকারে আসবে না। যে বাবা শুধু দুনিয়া দুনিয়া করছে, ওই বাবা সন্তানের কোনো উপকারে আসবে না। আর যে সন্তান শুধু দুনিয়া দুনিয়া করছে, ওই সন্তান কিয়ামতের ময়দানে বাবারও কোনো উপকারে আসবে না। আল্লাহ বলেন, ইন্না ওয়াদাল্লাহি হাক্কান, আমি আল্লাহর ওয়াদা সত্য। বলেন না, আমার আল্লাহর ওয়াদা কি সত্য? আল্লাহ বলেন, আমার ওয়াদা সত্য, তোমরা আমাকে ভয় করো, ওই দিনকে ভয় করো যেই দিন বাবা সন্তানের কোনো উপকারে আসবে না, সন্তানও বাবার কোনো উপকারে আসবে না। ইন্না ওয়াদাল্লাহি হাক্কান, আমার ওয়াদা সত্য। এর মানে দুনিয়া ক্ষণস্থায়ী, দুনিয়া ধ্বংস হয়ে যাবে। তোমরা সকলে কিয়ামতের ময়দানে আমার সামনে উপস্থিত হবে, হিসাব নিকাশ শুরু হয়ে যাবে। ইন্না ওয়াদাল্লাহি হাক্কান, আমার ওয়াদা সত্য। এরপরে আল্লাহ বলেন, ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গরুর ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া
দুনিয়ার এই জীবন তোমাকে যেন ধোঁকা না ফেলা দেয়। আল্লাহ বলেন ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া, দুনিয়ার এই জীবন, দুনিয়া যেন তোমাকে ধোঁকায় না ফেলায়, অর্থাৎ দুনিয়ার পিছনে পড়ে তুমি চিরস্থায়ী আখিরাতকে ভুলে যেও না। আল্লাহ বলেন ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া, দুনিয়া যেন তোমাকে ধোঁকা না ফেলায়। ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গরুর, আল্লাহর হুকুমের ব্যাপারে কোনো ধোঁকাবাজ, কোনো প্রতারক যেন তোমাকে ধোঁকা না দেয়। মুসলমান ভাই আমার, গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা লুকমানের 33 নম্বর আয়াতের শেষে আল্লাহ বলতেছেন ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গরুর, আল্লাহর হুকুমের ব্যাপারে কোন ধোঁকাবাজ যেন তোমাকে ধোঁকা না দেয়। ধোঁকাবাজ কারা? মুফাসসিরিনে কেরামরা বলেন ধোঁকাবাজ হইল শয়তান। ধোঁকাবাজ হইল মানুষের রূপী শয়তান। কয় শয়তান তো ধোঁকা দেয় বুঝলাম, মানুষ আবার কিভাবে ধোঁকা দেয়? মানুষ রূপী শয়তানের বেলায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষ রূপী শয়তান যেন তোমাদেরকে ধোঁকা না দেয়। ওই ধোঁকাবাজ মানে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, মুফাসসিরিনে কেরামরা বলেন ধোঁকাবাজ দ্বারা উদ্দেশ্য হইল শয়তান, ধোঁকাবাজ দ্বারা উদ্দেশ্য হইল মানুষ। মানুষ আবার কিভাবে ধোঁকা দেয়? মুসলমান ভাই আমার লক্ষ্য করে শুনুন। নামাজ আল্লাহর হুকুম, বলেন না নামাজ কার হুকুম? নামাজ পড়া আল্লাহর হুকুম। কোন বন্ধু নামাজ পড়তে আসছে, অন্য বন্ধু বলে ও বন্ধু একদিন নামাজ না পড়লে, এক বেলা নামাজ না পড়লে, এক ওয়াক্ত নামাজ না পড়লে কোনো অসুবিধা নাই, আয় কাজপুরা বাজারে যাই, কলেজ মাঠে সেমিফাইনাল ফাইনাল ফুটবল খেলা হয়। বন্ধু বন্ধুকে ধোঁকা দেয় আল্লাহর হুকুমের ব্যাপারে। বন্ধু বন্ধুকে ধোঁকা দিল। কয় বন্ধু বন্ধুকে কেমনে ধোঁকা দেয়? কয় বন্ধু বলে আয় বন্ধু আয় নৌকা ভ্রমণে যাই। এরপরে নৌকা ভ্রমণের নাম করে বক্স সেট নিয়া ডিজে পার্টি গানে নাচে, নর্তকী নিয়ে খারাপ মেয়েদেরকে নিয়ে নাচ গান করে। কয় বন্ধু তো বন্ধুকে ধোঁকা ফেলাইলো, আল্লাহর হুকুম লঙ্ঘন করাইলো। তাই আল্লাহ বলেন তোমাকে যেন কোনো ধোঁকাবাজ যেন আখিরাতের ব্যাপারে তোমাকে ধোঁকা না দেয়, দুনিয়া যেন তোমাকে বরবাদ না করে দেয়, আখিরাত যেন তোমার বরবাদ না করে দেয়। মুসলমান ভাই আমার, বন্ধু বন্ধুকে কেমনে ধোঁকা দেন? কয় বিয়ের অনুষ্ঠানে বন্ধু বন্ধুকে বলে বন্ধু আজকে তো ফুর্তির দিন, এক ডুব মদ পান কর। সব সময় তো মদ পান করা হয় না, আজকে বিয়ের অনুষ্ঠান, ফুর্তির অনুষ্ঠান, মদ পান কর। মদ পান করা নিষেধ, আল্লাহ নিষেধ করেছেন। আল্লাহর হুকুম লঙ্ঘন করার ব্যাপারে বন্ধু বন্ধু হইয়া প্রতারণা করতেছে, ধোঁকা দিতেছে আল্লাহর হুকুমের ব্যাপারে। তাই আল্লাহ বলেন ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গরুর, কোন ধোঁকাবাজ যেন আল্লাহর হুকুমের ব্যাপারে তোমাকে ধোঁকা না ফেলাইতে পারে। মুসলমান ভাইরা আমার লক্ষ্য করে শুনুন, বনি ইসরাইলের ঘটনা। বনি ইসরাইলের দুই বন্ধু ছিল। দুই বন্ধু, এক বন্ধু ছিল দুনিয়াদার, আরেক বন্ধু ছিল যিনি দুনিয়াদার না, আখিরাতকে যিনি প্রাধান্য দেন। এই দুই বন্ধু একসাথে ব্যবসা বাণিজ্য করে। দুই বন্ধুর ব্যবসা বাণিজ্যের সম্পদ হইল প্রায় ৮,০০০ স্বর্ণ মুদ্রা। দুনিয়াদার বন্ধু খুব চালাক। দুনিয়াদার বন্ধু বলে বন্ধু আয় এখন আমাদের তো টাকা অনেক হয়ে গেছে, এখন আমরা সম্পত্তি ভাগ করে নেই। তাহলে ৮,০০০ স্বর্ণ মুদ্রা যদি থাকে, দুই বন্ধু প্রত্যেকে ৪,০০০ স্বর্ণ মুদ্রা করে পেয়েছে। এখন দুনিয়াদার বন্ধু ১,০০০ স্বর্ণ মুদ্রা দিয়ে ওই এলাকার বাদশা মারা যাওয়ার পর ১,০০০ স্বর্ণ মুদ্রা দিয়ে বাদশার রাজপ্রাসাদটা কিনে নিয়েছে। সকলকে দাওয়াত দিয়েছে, বাড়ি বানাইলে এরপরে তো সকলকে দাওয়াত দেয়া খাওয়ায়। ওই বন্ধু দুনিয়াদার বন্ধু ১,০০০ স্বর্ণ মুদ্রা দিয়ে রাজপ্রাসাদ কেনার পর ওই যে তার যে ব্যবসায়িক যে বন্ধু ছিল যিনি আখিরাতকে প্রাধান্য দেয়, তাকে দাওয়াত দিয়ে বলে বন্ধু দেখ আমি কত চালাক, আমি ১,০০০ স্বর্ণ মুদ্রা দিয়ে এই রাজপ্রাসাদটা ক্রয় করেছি। তখন ওই যে বন্ধু আখিরাতকে প্রাধান্য দেয়,
দুনিয়াকে প্রাধান্য দেয় না। ওই বন্ধু তখন বলে মাশাআল্লাহ, আল্লাহ তোমাকে তৌফিক দিয়েছে আর তুমি দুনিয়াতে সুন্দর বাড়ি ক্রয় করতে পেরেছো। যে বন্ধু আখিরাতকে প্রাধান্য দেয় এই বন্ধু তাকে মাশাআল্লাহ বলে তার শুকর আদায় করে বাড়ি থেকে বের হয়ে তিনি তখন আল্লাহকে বলে, আয় আল্লাহ, আমার দুনিয়াদার বন্ধু 1000 স্বর্ণ মুদ্রা দিয়ে রাজপ্রাসাদ ক্রয় করেছে, আর আমিও তোমার রাস্তায় 1000 স্বর্ণ মুদ্রা সদকা করে দিলাম, বিনিময়ে আখিরাতে আমার জন্য বাড়ি নির্মাণ করে দিও। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা, কিছুদিন পর দুনিয়াদার বন্ধু আরো 1000 স্বর্ণ মুদ্রা দিয়ে সুন্দরী একটা নারীকে বিবাহ করেছে। বিবাহ করার পরে ওই যে তার বন্ধু, ধার্মিক বন্ধু, ওই বন্ধুকে দাওয়াত দিয়ে বলে, বন্ধু দেখ, 1000 স্বর্ণ মুদ্রা দিয়ে কত সুন্দর মহিলাকে আমি বিবাহ করলাম। মুসলমান ভাইরা আমার, এরপরে আখিরাতে ধার্মিক বন্ধু তিনি তার প্রশংসা করে বাড়ি থেকে বের হয়ে আল্লাহকে বলে, আল্লাহ, আমার দুনিয়াদার বন্ধু 1000 স্বর্ণ মুদ্রা দিয়ে কত সুন্দর দুনিয়ার নারীকে বিবাহ করেছে। আল্লাহ, আমি 1000 স্বর্ণ মুদ্রা তোমার রাস্তায় সদকা করে দিলাম, বিনিময়ে জান্নাতে আমার জন্য তুমি হুরপুরির ব্যবস্থা করো। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, এরপরে দুনিয়াদার ওই বন্ধু আরো যে 2000 স্বর্ণ মুদ্রা বাকি ছিল, ওই 2000 স্বর্ণ মুদ্রা দিয়ে কয় 2টা বাগান ক্রয় করছে। এরপরে ধার্মিক বন্ধুকে দাওয়াত দেয় আর বলে, দেখ, তুই তোর টাকা দিয়ে কিছুই করতে পারস না, আর আমি 2000 স্বর্ণ মুদ্রা দিয়ে 2টা সুন্দর বাগান ক্রয় করেছি। এরপরে ধার্মিক বন্ধু আল্লাহকে বলে, আল্লাহ, আমার দুনিয়াদার বন্ধু 2000 স্বর্ণ মুদ্রা দিয়ে বাগান ক্রয় করেছে, আল্লাহ, আমি 2000 স্বর্ণ মুদ্রা সদকা করে দিলাম, বিনিময়ে জান্নাতে তুমি আমার জন্য বাগানের ব্যবস্থা করে দিও। মুসলমান ভাইরা আমার, দুনিয়াদার বন্ধু বাড়ি বানাইলো, সুন্দরী নারীকে বিবাহ করলো, সুন্দর বাগান বানাইলো, আর পক্ষান্তরে ধার্মিক বন্ধু তার প্ররোচনায় না পড়ে, তার ধোঁকায় না পড়ে তিনি আখিরাতকে পাওয়ার জন্য আল্লাহর রাস্তায় সদকা করলো, বিনিময়ে আল্লাহর কাছে আখিরাত চেয়েছে। দুনিয়ার বন্ধু দুনিয়া চেয়েছে, আখিরাতের যে ধার্মিক যিনি তিনি আখিরাতকে প্রাধান্য দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই ধার্মিক বন্ধু মৃত্যুর পরে আমি আল্লাহ তাকে জান্নাতে দিব, আর যে শুধু দুনিয়া চাইছে, আমি আল্লাহ দুনিয়া চাওয়ার কারণে, শুধু দুনিয়া চাওয়ার কারণে আমি তাকে জাহান্নামে দিব। যে বন্ধুকে, ধার্মিক বন্ধুকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিয়েছে, এরপরে ওই ধার্মিক বন্ধু জান্নাতে যাওয়ার পরে তখন আল্লাহকে বলবে, ইন্নী, সূরা সাফফাতের মধ্যে আছে, ধার্মিক বন্ধু তখন বলবে, ইন্নী কানা লি কারিন, আমার আল্লাহ দুনিয়াতে আমার একটা বন্ধু ছিল, বন্ধুর কথা তখন মনে হয়ে যাবে। আয় আল্লাহ, দুনিয়াতে আমার একটা কারিন, আমার সঙ্গে ছিল, বন্ধু ছিল, সে শুধু দুনিয়া দুনিয়া করত, আখিরাত বিশ্বাস করত না, পরকাল বিশ্বাস করত না, আমার ওই বন্ধুর কি অবস্থা? আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবে, হাল আনতুম মুত্তালিউন, তুমি কি তোমার ওই দুনিয়াদার বন্ধুকে দেখতে চাও? আল্লাহ বলবেন, দেখো, উকি মেরে দেখো, জাহান্নামের দিকে তাকাও। এরপরে ধার্মিক বন্ধু দেখবি দুনিয়াদার ওই বন্ধু জাহান্নামের মধ্যে আছে। তখন ধার্মিক বন্ধু বলবে, আয় আল্লাহ, ধার্মিক বন্ধু তখন দুনিয়াদার বন্ধুকে বলবে, ও বন্ধু, দুনিয়াতে তুমি প্রায় আমাকে ধ্বংস করে দিছিলা, তুমি আমাকে ধোঁকা দিতে চাইছিলা, আমার আল্লাহ যদি আমার প্রতি অনুগ্রহ না করতেন, দয়া না করতেন, আমিও তোমার ফাঁদে পা দিয়ে আজকে আমার অবস্থান তোমার সাথেই হইতো, কিন্তু আল্লাহ দয়া মায়া করে আমাকে রক্ষা করেছে। মুসলমান ভাইরা আমার, এই জন্য লক্ষ্য করুন, দুনিয়া শুধু দুনিয়া তালাশ করলে হবে না, দুনিয়া ক্ষণস্থায়ী, আখিরাত চিরস্থায়ী। আল্লাহ বলেন, আফালা তাকিলুন, এরপরও কি বুঝবা না? দুনিয়ার পিছনে পড়ো না, দুনিয়া তো ক্ষণস্থায়ী, শুধু দুনিয়া দুনিয়া কইরো না, আখিরাত
চিরস্থায়ী। আখিরাত কি কেমনি সুন্দর হয়, আল্লাহর হুকুম পালন করলে আখিরাত সুন্দর হবে। মুসলমান ভাইরা আমার, যারা শুধু দুনিয়া দুনিয়া করবে, আল্লাহ বলেন আমি আল্লাহ তাকে পরিপূর্ণ দুনিয়া দিয়ে দিব। যারা শুধু দুনিয়া কামনা করবে, আমি আল্লাহ তাদেরকে দুনিয়া দিয়ে দিব, কিন্তু আখিরাতে তাদের কোনো অংশ থাকবে না। আখিরাতে তাদের জন্য তাদের ঠিকানা হবে জাহান্নাম। মুসলমান ভাইরা আমার, এই জন্য শুধু দুনিয়া না, কয় দুনিয়া তো কামাইতে হবে, যেহেতু দুনিয়া আসছি, কিন্তু অবৈধভাবে না, আখিরাতকে বাদ দিয়ে না। নামাজের সময় হইছে, কয় দুনিয়ার সব কাজ অফ, আখিরাতের জন্য আখিরাতকে প্রাধান্য দিয়ে, আল্লাহর হুকুমকে প্রাধান্য দিয়ে কয় নামাজ পড়তে হবে। এইভাবে আল্লাহর যত হুকুম আছে সব হুকুমকে পালন করতে হবে, দুনিয়াকে ত্যাগ করতে হবে। কয় দুনিয়া যদি চায়, দুনিয়া যদি বৈধভাবে কামাই করে, তাহলে কোনো অসুবিধা নাই। আল্লাহ রাব্বুল আলামিন তো আমাদেরকে দোয়া শিখাইয়া দিছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ দুনিয়াতে কল্যাণ দাও, আখিরাতেও কল্যাণ দাও। শুধু দুনিয়া চায় নাই, কয় আল্লাহ আখিরাতেও কল্যাণ দিও। যারা শুধু দুনিয়া দুনিয়া করবে, আখিরাতে তাদের কোনো অংশ থাকবে না। এই জন্য মুসলমান ভাইরা আমার, দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী জীবন, আখিরাতের জীবন চিরস্থায়ী জীবন। দুনিয়ার যা কিছু আছে আখিরাতের তুলনায় তা নগণ্য, আর আখিরাতে যা কিছু আছে তা হইল অতি উত্তম। এজন্য চালাক যারা, বুদ্ধিমান যারা, তারা দুনিয়াকে লাথি মেরে আখিরাত কেমনে সুন্দর হবে, এই জন্য তারা আল্লাহর হুকুমগুলো পালন করে থাকে। এজন্য আমরা যদি আমাদের আখিরাত সুন্দর করতে চাই, তাহলে এই দুনিয়াতে আল্লাহর হুকুমগুলো আমাদের পালন করতে হবে। এজন্য আমরা চাই যে আমরাও যেন আখিরাত যেন আমাদেরও ভালো হয়, আমাদের স্ত্রী সন্তানের জন্য আখিরাত ভালো হয়। সেজন্য আমরা নিজেরাও আল্লাহর হুকুম পালন করব, স্ত্রী সন্তান পরিবারের সকলকে আল্লাহর হুকুম পালন করার জন্য বলবো। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুক।